ভারতের পূর্ব প্রান্তের একটি রাজ্যকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্যের এক অত্যন্ত সংবেদনশীল এবং শক্তিশালী গুটি সাজানো হচ্ছে। আন্তর্জাতিক সীমানা, কোটি কোটি টাকার কর্পোরেট সাম্রাজ্য এবং একটি দেশের জাতীয় নিরাপত্তা সবকিছু এক বিন্দুতে এসে মিলে গেছে। আমরা এখন এক অর্থনৈতিক এবং স্ট্র্যাটেজিক পরিবর্তনের মুখোমুখি দাঁড়িয়ে আছি, যা আগামী দিনে পুরো এশিয়ার ট্রেড রুট বা বাণিজ্য পথকে নিয়ন্ত্রণ করতে পারে। গুজরাটের মতো একটি অত্যন্ত উন্নত শিল্প রাজ্য থেকে একটি বড় কোম্পানি তাদের সম্পূর্ণ পরিকাঠামো গুটিয়ে নিয়ে সোজা চলে আসছে কলকাতায়। একটি বহুজাতিক ম্যানুফ্যাকচারিং জায়ান্ট ভারতের এই অংশে তাদের আধিপত্য বিস্তারের জন্য বড় বড় জমি খোঁজা শুরু করেছে। আর ঠিক এরই সাথে দেশের সুরক্ষা বলয়কে নিশ্ছিদ্র করতে ভারত সরকার এক অভূতপূর্ব মেগা প্রজেক্টের শুভ সূচনা করেছে। এর কোনোটিই কোনো অনুমান বা সম্ভাবনা নয়, এটি হলো ভূরাজনীতির এক নিটোল বাস্তব। আজ এই বিশেষ পর্বে আমি সুশোভন আপনাদের সামনে এই সম্পূর্ণ পর্দার পেছনের আসল সত্যটি উন্মোচন করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ভারতের এই পূর্ব ভারতের প্রবেশদ্বার বিশ্ব রাজনীতির এক অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠছে। আজকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো পশ্চিমবঙ্গ এবার ভারতের অন্যতম বৃহৎ ইন্ডাস্ট্রিয়াল হাব এবং লজিস্টিক বাণিজ্যের প্রধান কেন্দ্রবিন্দু বা ফোকাল পয়েন্ট হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। কেন্দ্র সরকারের তৈরি করা একটি বিশাল এবং সুদূরপ্রসারী মাস্টার প্ল্যানের অধীনে এই রাজ্যে একযোগে তিনটি বড় অর্থনৈতিক ঘটনা ঘটতে চলেছে। প্রথমত, ভারতের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করতে চলা একটি উচ্চ প্রযুক্তি সম্পন্ন উৎপাদন শিল্প এই প্রথমবার রাজ্যে তার খাতা খুলছে। দ্বিতীয়ত, দেশের প্রথম সারির কর্পোরেট হাউস এবং বহুজাতিক ব্র্যান্ডগুলো তাদের কর্পোরেট হেডকোয়ার্টার এবং উৎপাদন কেন্দ্র ভারতের এই পূর্বাঞ্চলের রাজ্যে স্থানান্তরিত করছে। এবং তৃতীয়ত, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ল্যান্ড পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সাথে স্থলপথের আন্তর্জাতিক বাণিজ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে দেশে 11টি নতুন ইন্টিগ্রেটেড ল্যান্ড পোর্ট বা সমন্বিত স্থলবন্দর গড়ে তোলা হবে, যার মূল চালিকা শক্তি হবে পশ্চিমবঙ্গ। এই মেগা প্রজেক্টের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের একমাত্র লাইফলাইন শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের চারপাশের নিরাপত্তা এবং অর্থনৈতিক পরিকাঠামোকে সম্পূর্ণ নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে। এই ঘটনাগুলো একযোগে প্রমাণ করছে যে ভারতের সামগ্রিক অর্থনৈতিক ও ভৌগোলিক নিরাপত্তা ব্যবস্থায় এক বিরাট পরিবর্তন আসছে। কিন্তু বন্ধুরা, এই খবরের উপরিভাগ দেখে আপনাদের সন্তুষ্ট থাকলে চলবে না, আপনাদের এর গভীরে যেতে হবে এবং কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তব প্রশ্ন নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে। প্রথম প্রশ্ন হলো, যে গুজরাটকে ভারতের সবচেয়ে বড় শিল্পবান্ধব রাজ্য বলা হয়, সেখান থেকে একটি নামী ন্যাশনাল লেভেলের কোম্পানি কেন হঠাৎ তাদের রেজিস্টার্ড অফিস পাকাপাকিভাবে কলকাতায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিল? দ্বিতীয় প্রশ্ন, আজ পর্যন্ত যে হাইটেক রিফ্লেকটিভ ফিল্মের জন্য ভারতকে সম্পূর্ণভাবে চীন বা অন্য কোনো বিদেশি রাষ্ট্রের উপর নির্ভর করতে হতো, সেই অতীব গুরুত্বপূর্ণ প্রযুক্তির ফ্যাক্টরি কেন হঠাৎ ভারতের এই পূর্ব প্রান্তেই স্থাপন করা হচ্ছে? তৃতীয় এবং সবচেয়ে স্ট্র্যাটেজিক প্রশ্ন হলো, কেন ভারত সরকার হঠাৎ করে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের সুরক্ষাকে আরও মজবুত করতে এই অঞ্চলের ল্যান্ড পোর্ট বা স্থলবন্দরগুলির আধুনিকীকরণের ওপর হাজার হাজার কোটি টাকা খরচ করছে? এর পেছনে লুকিয়ে থাকা আসল জিওপলিটিক্স বা ভূরাজনীতিটা ঠিক কী, এবং এই পুরো বিষয়ে ভারত সরকারের আসল রণনীতি বা স্ট্র্যাটেজি বা কী? আসুন এবার আমরা মূল বিশ্লেষণে প্রবেশ করি এবং এই সমস্ত রহস্যের জট একটা একটা করে বৈজ্ঞানিক ও বাস্তব তথ্যের ভিত্তিতে খুলি। আপনারা এখন স্ক্রিনে যে নিউজ আর্টিকেলটি দেখতে পাচ্ছেন সেটি ভারতের অত্যন্ত নামী সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত হয়েছে। এই আর্টিকেলের হেডলাইনে পরিষ্কার বলা হয়েছে, হোলোফ্লেক্স টু ইনভেস্ট ₹100 crore ইন রিফ্লেকটিভ ফিল্ম ভেঞ্চার। অর্থাৎ কলকাতার বিখ্যাত সংস্থা হোলোফ্লেক্স লিমিটেড আমাদের রাজ্যে প্রায় 100 কোটি টাকার একটি বিশাল বিনিয়োগের ঘোষণা করেছে। এখন প্রশ্ন হলো, এই রিফ্লেকটিভ ফিল্ম জিনিসটা আসলে কী এবং কেন এটি ভারতের জন্য এতটা গুরুত্বপূর্ণ? সহজ ভাষায় বলতে গেলে, আমরা রাস্তায় যে সমস্ত গাড়ি চলাচল করতে দেখি সেগুলির নম্বর প্লেট অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটে এবং আমাদের জাতীয় ও রাজ্য সড়ক বা হাইওয়েজের পাশে যে সমস্ত ট্রাফিক সাইনেজ বা দিক নির্দেশক বোর্ড থাকে, সেগুলোতে এক বিশেষ ধরনের চকচকে প্লাস্টিক বা রেট্রোফ্লেকটিভ ফিল্ম ব্যবহার করা হয়।
রাতের অন্ধকারে যখন গাড়ির আলো এই বোর্ডের ওপরে পড়ে তখন এটি উজ্জ্বলভাবে জ্বলে ওঠে, যার ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বাস্তব সত্যটা হলো, আজ পর্যন্ত এই অত্যন্ত জরুরি প্রযুক্তির জন্য ভারতকে অন্য দেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো, বিশেষ করে চীনের ওপর। এর জন্য বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ভারতের বাইরে চলে যেত। কিন্তু ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া উদ্যোগ এবং আত্মনির্ভর ভারত বা স্বনির্ভর ভারত নীতির ফলে এই প্রথমবার দেশের মাটিতেই এই উচ্চ প্রযুক্তি সম্পন্ন উপাদানের ডোমেস্টিক প্রোডাকশন বা দেশীয় উৎপাদন শুরু হতে চলেছে। হোলোফ্লেক্সের এই 100 কোটি টাকার প্রজেক্ট যখন পুরোপুরি চালু হয়ে যাবে তখন ভারতের আমদানির ওপর নির্ভরতা এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। এটি কেবল একটি ফ্যাক্টরি নয়, এটি হলো ভারতের প্রযুক্তিগত স্বাধীনতার এক বাস্তব নিদর্শন। এর ফলে রাজ্যে যেমন বিপুল কর্মসংস্থান বা এমপ্লয়মেন্ট তৈরি হবে, ঠিক তেমনই ভারতের অভ্যন্তরীণ সম্পদ ভারতের বুকেই থেকে যাবে। এটি আমাদের জাতীয় অর্থনীতির জন্য এক বিরাট বড় জয়। জাতীয় স্তরের অত্যন্ত প্রথম সারির কোম্পানি পান্থ ইনফিনিটি লিমিটেড তাদের ব্যবসার মূল কেন্দ্রবিন্দু বা কর্পোরেট হেডকোয়ার্টার্স গুজরাটের আহমেদাবাদ থেকে পাকাপাকিভাবে পশ্চিমবঙ্গে স্থানান্তরিত করেছে। অলরেডি কোম্পানিটি তাদের মূল কর্পোরেট অফিস কলকাতায় নিয়ে এসেছে। যারা ব্যবসা বা ইকোনমি বোঝেন তারা জানেন যে গুজরাটের মতো একটি অত্যন্ত অগ্রণী এবং শিল্পোন্নত রাজ্য ছেড়ে কোনো বড় কোম্পানির পশ্চিমবঙ্গে চলে আসা কতটা বড় একটা ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক ইঙ্গিত। এর সোজা অর্থ হলো, ভারতের কর্পোরেট দুনিয়া এখন খুব ভালো করে বুঝতে পারছে যে আগামী দিনে যদি ব্যবসা বাড়াতে হয় তবে পূর্ব ভারতের বাজার এবং কলকাতার ভৌগোলিক অবস্থানকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। কলকাতা হলো সমগ্র উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার বা গেটওয়ে। শুধু পান্থ ইনফিনিটি নয়, এবার আসুন আমরা আমাদের পরবর্তী তথ্যের দিকে নজর দিই। দ্য টাইমস অফ ইন্ডিয়ার এই আর্টিকেলে হেডলাইনটা খুব ভালো করে দেখুন। নিপন পেইন্ট আইজ প্ল্যান্ট ইন বেঙ্গল এইমস টু ডাবল মার্কেট শেয়ার ইন ইস্ট। বহুজাতিক রং প্রস্তুতকারক জায়েন্ট নিপন পেইন্ট পশ্চিমবঙ্গে একটি বিশাল বড় ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি বা উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য অত্যন্ত সক্রিয়ভাবে জমি এবং উপযুক্ত পরিকাঠামোর খোঁজ শুরু করেছে। নিপন পেইন্টের মূল লক্ষ্য হল আগামী খুব অল্প সময়ের মধ্যে সমগ্র পূর্ব ভারতের তাদের ব্যবসার পরিধি এবং মার্কেট শেয়ার বা বাজারের অংশীদারিত্ব দ্রুত দ্বিগুণ করে ফেলা। আর তারা খুব ভালো করেই জানে এই লক্ষ্য পূরণের মূল চাবিকাঠি বা কি ফ্যাক্টর আর কেউ নয়, আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ। যখন এই ধরনের গ্লোবাল ব্র্যান্ড বা ন্যাশনাল কোম্পানিগুলো একযোগে একটি রাজ্যে বিনিয়োগ করতে আসে তখন সেখানকার সামগ্রিক সাপ্লাই চেন বা সরবরাহ শৃঙ্খল মজবুত হয়, ছোট ও মাঝারি শিল্প চাঙ্গা হয়ে ওঠে এবং রাজ্যের অর্থনৈতিক ভাবমূর্তি বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল হয়। বন্ধুরা, এবার আমরা আমাদের আলোচনার সবচেয়ে সংবেদনশীল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে পদার্পণ করছি। এটি কেবল ব্যবসা বা শিল্পের কথা নয়, এটি সরাসরি ভারতের সার্বভৌমত্ব এবং সুরক্ষার সাথে যুক্ত। ভারত সরকার আগামী 2 থেকে 3 বছরের মধ্যে দেশে 11টি নতুন সমন্বিত স্থলবন্দর বা ইন্টিগ্রেটেড ল্যান্ড পোর্ট গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। আর এই সম্পূর্ণ মেগা প্রজেক্টের আসল কেন্দ্রবিন্দু করা হয়েছে পশ্চিমবঙ্গকে। আসুন প্রথমে আমরা এই সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রিপোর্ট দেখে নিই। বাণিজ্যিক খবরের প্রধান মাধ্যম মেরিটাইম গেটওয়ের এই আর্টিকেলের হেডলাইনটি লক্ষ্য করুন। West Bengal to be core of new land port push. LPI focuses on Shiliguri corridor. Land Ports Authority of India বা LPAI পরিষ্কার জানাচ্ছে যে তাদের মূল ফোকাস এখন শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের উপর। শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক হলো ভারতের মূল ভূখণ্ডের সাথে আমাদের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে যুক্ত করার একমাত্র সরু স্থলপথ। এই অঞ্চলের চারপাশের পরিকাঠামো ঢেলে সাজানো ভারতের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত আবশ্যক। ভারত সরকার এই প্রকল্পের মাধ্যমে কেবল অর্থনৈতিক উন্নতি করতে চাইছে না, বরং বাংলাদেশের পাশাপাশি নেপাল এবং ভুটানের সাথে স্থলপথের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা এবং কানেক্টিভিটিকে এতটাই সুদৃঢ় করতে চাইছে যাতে কোনো বিদেশি শত্রুপক্ষ এই অঞ্চলে কোনো রকম অশান্তি ছড়ানোর সুযোগ না পায়। আসুন বাস্তব তথ্য বা ডেটা কি বলছে তা আমরা একবার খতিয়ে দেখি। ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে যে 2014 সালে ভারতের স্থলবন্দরগুলির মাধ্যমে যেখানে মাত্র 5,000 কোটি টাকার আন্তর্জাতিক বাণিজ্য হতো, আজ কেন্দ্র সরকারের সঠিক নীতি ও পরিকাঠামোগত উন্নয়নের ফলে তা লাফিয়ে দাঁড়িয়েছে প্রায় 83,000 কোটি টাকার মতো। বাণিজ্যের এই বিপুল চাপ সামলানো এবং সীমান্ত পারাপারকে আরও মসৃণ করার জন্য
ভারত সরকার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এবার আমাদের শেষ নিউজ আর্টিকেলটির দিকে নজর দেওয়া যাক। অল ইন্ডিয়া রেডিওর অফিসিয়াল নিউজ পোর্টাল নিউজ অন এয়ারের এই হেডলাইনটি দেখুন। হোম মিনিস্ট্রি অমিত শাহ ইনাগুরেটেড ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিনিময় ফর ডিজিটাল বর্ডার ম্যানেজমেন্ট। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই এই সর্বাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম LPMS বিনিময় বা বিনিময়ের শুভ উদ্বোধন করেছে। এই বিনিময় ডিজিটাল প্ল্যাটফর্মটি আসার ফলে ভারতের কাস্টমস বা শুল্ক দপ্তরের কাজ এখন রকেট গতিতে সম্পন্ন হচ্ছে। বর্ডারে কার্গো বা পণ্য খালাসের যে দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া ছিল তা এখন সম্পূর্ণ দূর হয়ে গেছে। সীমান্ত পারাপারের যাবতীয় কাজ এখন সম্পূর্ণ ডিজিটাল, স্বচ্ছ এবং সুরক্ষিত উপায়ে সম্পন্ন হচ্ছে। এটি হলো ডিজিটাল ইন্ডিয়ার এক বাস্তব এবং সফল রূপায়ণ, যা ভারতের আন্তর্জাতিক বাণিজ্য বা ইন্টারন্যাশনাল ট্রেডকে বিশ্বের দরবারে এক অনন্য সম্মানের আসনে বসিয়েছে। অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে একদিকে হলোফ্লেক্স ও নিপ্পন পেইন্টের মতো উৎপাদনমুখী ভারী শিল্পের আগমন এবং অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে আমাদের স্থল বন্দরগুলির এই আধুনিকীকরণ, এই দ্বিমুখী উন্নয়ন বা ডুয়াল ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গকে ভারতের শিল্প ও লজিস্টিক মানচিত্রে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। পূর্ব ভারতের এই অর্থনৈতিক পুনরুত্থান বা ইকোনমিক রিসার্জেন্সে এই রাজ্যই যে আগামী দিনে নেতৃত্ব দেবে তা এখন আর কেবল সময়ের অপেক্ষা মাত্র। ভারত সরকারের এই সঠিক এবং সময়োপযোগী পদক্ষেপ ভারতের অখণ্ডতা এবং অর্থনৈতিক শক্তিকে আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে। এটি হলো আজকের ভারতের নতুন বাস্তব। আজকের এই বিশেষ বিশ্লেষণধর্মী ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্টে লিখে জানাবেন। আপনাদের কি মনে হয়, এই নতুন ল্যান্ডপোর্টগুলি কি ভারতের সুরক্ষাকে আরও মজবুত করতে পারবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব ও পরিবারের সাথে প্রচুর শেয়ার করবেন। আমাদের অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলে যদি আপনারা আজ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি জিওপলিটিক্যাল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।